আপৎকালীন দরজার পাশেই 11-এ ইকোনমি ক্লাসের এই আসনই কি রমেশকে বাঁচিয়ে দিল? কি কি ঘটে থাকতে পারে? বোয়িং সংস্থার বিশালাকার ড্রিমলাইনার বিমান বসতে পারেন 290 থেকে 300 জন যাত্রী। আহমেদাবাদ থেকে লন্ডন গাটউইকের উদ্দেশ্যে রওনা হওয়ার পর সেই বিমানটাই ভেঙে পড়ে। পাইলট, বিমান কর্মী সহ 241 জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে, তবু একজন বেঁচে গিয়েছেন। বিমান ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পরেও, তাতে আগুন ধরে ভয়াবহ বিস্ফোরণের পরেও একজন বেঁচে গিয়েছেন। শুধু বাঁচেননি, ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়েছেন, হেঁটে হেঁটে উঠেছেন অ্যাম্বুলেন্সে, যা দেখে অনেকেই বলছেন মিরাকেল ছাড়া এটা সম্ভব নয়। কিভাবে বেঁচে গেলেন নিজেও জানেন না 40 বছরের ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ। হাসপাতাল থেকে তিনি বলেছেন, বিমান ওড়ার মাত্র 30 সেকেন্ড পর একটা প্রচন্ড শব্দ শুনতে পেয়েছিলাম, তারপরেই বিমানটি ভেঙে পড়ে। সবকিছু খুব দ্রুত হয়ে গিয়েছিল। তিনি আরো বলেছেন, আমি যখন উঠে দাঁড়াই আমার চারপাশে শুধু লাশ আর লাশ। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। উঠেই আমি দৌড়তে শুরু করি। আমার চারপাশে বিমানের অনেক টুকরো দেখতে পেয়েছিলাম। তারপর কেউ একজন আমাকে টেনে ধরে অ্যাম্বুলেন্সে তুললো। আমি হাসপাতালে চলে এলাম। শুক্রবার সকালে রমেশ আহমেদাবাদ সিভিল হাসপাতালে ডাক্তারদের জানিয়েছেন তার আসনটি খুলে বেরিয়ে এসেছিল, সেই কারণে হয়তো তিনি বাঁচতে পেরেছেন। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে রমেশ বলেন, গোটা বিমান ভেঙে পড়লো। হঠাৎ তীব্র ঝাঁকুনিতে আমার সিটটা খুলে এসেছিল, তাই হয়তো আমি বেঁচে গেলাম। সংবাদ মাধ্যমকে রমেশ বলেছেন, আমি যেদিকে পড়েছিলাম সেখানে হস্টেলের একতলার ফাঁকা জায়গা ছিল কিছুটা, সেখান দিয়ে আমি বেরিয়ে আসার চেষ্টা করি, কিন্তু উল্টো দিকে হস্টেলের দেওয়াল ছিল, সেদিক থেকে তো কেউ বেরোতে পারেনি। আমার বাঁ হাত একটু পুড়ে গিয়েছে। বিমান থেকে কি শেষ মুহূর্তে লাফিয়ে পড়েছিলেন? রমেশ সে প্রশ্নের উত্তর দিতে পারেননি। বয়ান শুনে মনে হচ্ছে তিনি কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়েছিলেন। কিভাবে তিনি বেঁচে গেলেন, বিশেষজ্ঞরা কয়েকটি সম্ভাবনা খোঁজার চেষ্টা করেছেন। প্রায় সকলেই একটি বিষয়ে একমত, রমেশের আসনই তার অন্যতম রক্ষাকর্তা। এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানের ইকোনমি ক্লাসের 11A নম্বর আসনে বসেছিলেন রমেশ। বিমানের একেবারে বাঁ দিকের সারিতে আপৎকালীন দরজার পাশেই রয়েছে এই আসনটা। ড্রিমলাইনার বিমানের গঠন অনুযায়ী সামনের দিকে 3টে সারির আসন বিজনেস ক্লাসের পর্যন্ত, এরপর মাঝের কিছুটা অংশ ফাঁকা রেখে 11 নম্বর সারি শুরু। ইকোনমি ক্লাসের আসনগুলি রয়েছে 11 থেকে 31 নম্বর সারিতে। এই 11 নম্বর সারির প্রথম আসনটিই ছিল রমেশের 11A। বিশেষজ্ঞরা বলছেন, বিমান ওড়ার পর আপৎকালীন দরজা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়, মাঝ আকাশে যাতে ওই দরজা খুলে না যায় সেই ব্যবস্থাও থাকে। কিভাবে কোন পরিস্থিতিতে ওই দরজা ব্যবহার করতে হয় যাত্রীদের তা বুঝিয়েও দেন বিমান কর্মীরা। এক্ষেত্রে রমেশের সেই প্রশিক্ষণ কাজে লেগেছিল। বিমান সামনের বিল্ডিং এ ধাক্কা খাওয়ার পর আপৎকালীন দরজার সিস্টেমে গোলমাল হয়ে যায় বলে মনে করা হচ্ছে। যে দরজা খোলার কথা ছিল না সেটি ভঙ্গুর হয়ে পড়ে। এই সময় হয় রমেশ নিজে দরজায় ধাক্কা মেরেছিলেন, অথবা দরজাটি দুর্ঘটনার অভিঘাতে নিজে থেকেই ছিটকে গিয়েছিল, সেখান থেকে রমেশ নিচে পড়ে যান। বিমান বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে 11A আসন থেকে ছিটকে বেরোতে পেরেছিলেন তিনি, তা না হলে তার বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব ছিল না। ভারতীয় বংশোদ্ভূত রমেশ 2003 সাল থেকে ব্রিটেনে থাকেন, সেখানকার নাগরিকত্বও পেয়েছেন। তার স্ত্রী এবং সন্তানরা ব্রিটেনে রয়েছেন। রমেশ ভারতে এসেছিলেন আত্মীয়দের সঙ্গে দেখা করতে। তার সঙ্গে বৃহস্পতিবার লন্ডনে ফিরছিলেন তার ভাইও, তাকে আর খুঁজে পাওয়া যায়নি।